সৌভাগ্য রেখা। হ্যাঁ, দেখবেন আপনার হাতে খুব কম রেখা আছে, কিন্তু আপনার ভাগ্য ভীষণ ভালো। কিভাবে বুঝবেন, কোন কোন রেখাগুলো আপনাকে ফলো করতে হবে, সবই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখুন, আপনাদের মধ্যে অনেকেরই একটা ভাবনা কাজ করে যে আলোচনাটা হয়তো আপনি দেখছেন বা ফলো করছেন, তারপর দেখছেন যে যেগুলো আমি বোঝানোর চেষ্টা করছি এগুলো আপনার হাতে নেই। তখন আপনার মাথায় এটাই আসে যে আলোচনাটা আমার জন্য মনে হয় না, এ তো আমার হাতে এই রেখাগুলো নেই, আমি দেখব কেন। এইটাই আপনার সবচাইতে বড় ভুল করে বসবেন, কারণ এটা শিক্ষণীয় প্রোগ্রাম বা শিক্ষণীয় চ্যানেল। এখানে শুধু আপনার হাতের সাথে মিলিয়ে নেবেন আর অন্যান্য রেখা পরিচয় রাখবেন না, তাহলে আমি বলবো ভুল করবেন। কারণ আপনার হাতের সাথে মিলাতে গেলে একটা থেকে দুটো ভিডিও যথেষ্ট। এত ভিডিও কেন তৈরি হয়? হাত তো এতটুকু, দেখবেন ছোট একটা হাত, এখানে A to Z রেখা সম্পর্কে বোঝানো হয়, তাতে আপনার বহু ভিডিও দরকার। আর সকলের সাথেই যে সমস্ত রেখা মিলছে একদম ভুল। কিন্তু আমি বলি প্রত্যেকের দেখতে। হস্তরেখা মানে আপনার আলোচনা, হস্তরেখা মানে সম্পূর্ণ দেখতে হবে, হস্তরেখা মানে একটুকু কেটে কেটে দেখা চলবে না। তবেই তো আপনি হস্তরেখা নিজে বিচার করা শিখে যাবেন। নিজেরটা তো জানতে পারবেনই, আপনার আত্মীয় স্বজনেরও আপনি কিন্তু হস্তরেখা বিচার করে বলে দিতে পারবেন। এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা ছিল যে সকলেরই আমি হস্তরেখা দেখা মানে নিজেই জানতে পারবে তার বর্তমান ভবিষ্যৎ কি হতে চলেছে। এটাই আমার কিন্তু একটা প্রয়াস ছিল। কিন্তু সেখানে আমি কেন ছিল বললাম, অনেক জাতক জাতিকারা দেখছি তাদের হাতের সাথে মিলছে না, যখন কেটে বেরিয়ে যাচ্ছে, না এটা আমার না। এবার ভালো করে ভাবুন তো আপনার হাতে কটা রেখা আছে। কিন্তু এটা কি জানেন, আপনার প্রত্যেকটা রেখা এদিক ওদিক চেঞ্জ হতে থাকে শুধু 3টে কমন রেখা বাদে, যেটা আমি প্রথমে বলবো যে 3টে কমন রেখা। তাছাড়া আমাদের হাতে কিন্তু সেম টু সেম রেখা কখনোই থাকে না। আপনি 2 মাস 3 মাস পর পর দেখবেন রেখা চেঞ্জ হচ্ছে অনেক নতুন রেখা আসছে, পুরনো রেখা মুছে যাচ্ছে। সব আপনার ভাগ্যের উপরে বা কর্মের উপরে দাঁড়িয়ে এই রেখাগুলো আসে এবং যায়। এবার ধরুন যে রেখা আপনার হাতে নেই, আপনি দেখলেন না প্রোগ্রামটার মধ্যে একটা অশুভ রেখা নিয়ে আমি আলোচনা করলাম। ঠিক কিছুদিন পরে আপনার হাতে ওই রেখাটা আসলো, আপনি তো ভাবনা চিন্তা করেই পাবেন না এটা কি কিসের রেখা, এটা আমার কি ভালো হবে না খারাপ হবে। এই ভাবতে ভাবতেই কিন্তু আপনার সেই খারাপ রেখাটা খারাপ ফল দেবে। আবার ধরুন উল্টো হলো, ধরুন আপনার হাতে রেখাটা ভালো, শুভ রেখায় উঠলো, কিন্তু সেই রেখাটা আপনি জানেন না, এটা নতুন দেখছেন হাতে, তাহলে এই রেখাটা কি কাজ করবে, আমার ভালো না খারাপ, এই ভাবনা চিন্তা করতে করতেই আপনার দিন চলে যাবে। অবশ্যই শুভ রেখা যখন উঠেছে শুভ তো হবেই, সময় অনেক টাইম বেশি লাগবে। আবার খারাপ রেখা আপনার হাতে উঠেছে, আপনার খারাপ হবেই, সেটা খুব দ্রুত গতিতে হবে। তাই আমি বলি সমস্ত আলোচনা শুনুন, পরিচয় রাখুন। আপনার হাতে যখন এই রেখা আসবে তখন আপনি জানতে পারবেন এই রেখা আপনার কতটা ভালো করবে, কতটা খারাপ করবে। যদি ভালো রেখা হয়ে থাকে আপনার দ্রুত গতিতে জীবনে পরিবর্তন আসবে, যদি অশুভ রেখা হয়ে থাকে আপনি এড়িয়ে যেতে পারবেন, এটা সম্ভব। তাই আমি প্রত্যেকটা আলোচনা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করি। আসুন কমন যে 3টে রেখা একে বোঝানোর চেষ্টা করি, তারপর আমি আলোচনায় আসব সেই রেখাগুলো নিয়ে। এটা হচ্ছে আয়ু রেখা, এটা শিরোরেখা, আর এটা হৃদয় রেখা। এই যে 3টে রেখা, এই 3টে রেখা কিন্তু কমন আমি প্রত্যেকটা দিনই বলি, কারণ প্রত্যেকের হাতেই 3টে রেখা থাকবেই। সেটা আকৃতিতে অন্য রকম হয়তো আপনাদের দেখতে লাগে, কারোর ছোট হতে পারে, কারোর বড় হতে পারে, কারোর উপর নিচ হতে পারে, এরকম হতে পারে, কারোর এই দুটো হৃদয় এবং শিরো অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, নানাভাবে হতে পারে, কিন্তু থাকবেই। এই কারণে কমন বলা হয়। আদার্স যে জায়গার যে রেখাগুলো আমরা দেখি, ছোট হোক বড় হোক, এগুলো কিন্তু আমাদের কর্মভাগ্যের উপরে দাঁড়িয়ে তৈরি হয় এবং প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হতেই থাকে। ভালো মন্দ সময় দেখবেন আপনার একটানা কখনো ভালো সময় যাবে না, আবার একটানা খারাপ সময় যাবে না। কখনো দেখবেন ভালো সময়, কখনো খারাপ সময়, কখনো ভালো সময়, কখনো খারাপ সময়। এই রেখা কিন্তু আমাদের ভালো সময় ভালো উঠবে, খারাপ সময় খারাপ উঠবে, মানে রেখা চেঞ্জ হতেই থাকে। এগুলো হচ্ছে মানতে হবে, এটা বাস্তব, আপনার জীবনে পরিবর্তন আসবে। এবার দেখুন
বেশ কিছু রেখার সাথে আমি আজ পরিচয় করাবো। দেখুন, এবার ভাগ্য রেখাটা আমি বলি। এই মণিবন্ধ থেকে শনি পর্বত যেটা আসে, এইটা হচ্ছে ভাগ্য রেখা। ধরুন আপনার হাতে এই 4টে রেখা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আমি যেরকম এঁকেছি ছবি আঁকার মতন আপনার হাতে আছে। আপনি কোটি টাকার মালিক, আর কোনো কিছু দেখার দরকার নেই, আর কোনো রেখা দরকার নেই, কোটিপতি আপনি। কিন্তু আমাদের 4টে এরকম সলিড কারোর হাতে নেই। হ্যাঁ, 4টে সলিড রেখা আছে, অন্য রেখা দ্বারা কাটা আছে, কোথাও ভাঙা আছে। এইগুলো থাকলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটাই তো থাকবেই, কিন্তু দেখা গেল কোথাও অন্য রেখা দ্বারা কেটে গেছে বা কোথাও ছোট্ট করে টুকরো হয়ে গেছে, তাহলে কিন্তু মিলবে না। সব সলিড থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কাটাছেঁড়া থাকবে না, অন্য রেখা ডিস্টার্ব করবে না, তবেই কিন্তু এই 4টে রেখা যদি থাকে, এর মতো হাত নেই। দেখবেন অনেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে, মানে জন্ম থেকেই সুখী মৃত্যু পর্যন্ত, তাদের হাতে শুধু এই 4টে রেখাই থাকে সলিড। এরকম কাটাছেঁড়া থাকলে চলবে না, এবং কোনো রেখা দ্বারা কেটে গেলে চলবে না। বোঝা গেল? এবার আমি আসব, এই যে ভাগ্য রেখাটা আমি দেখালাম, এই ভাগ্য রেখাটা কোন জায়গা থেকে আসলে পরে আপনার ভাগ্য উন্নতি হতে পারে। দেখুন, আমি ওটা কাটাছেঁড়া করেছিলাম, মুছে দিলাম। এবার এই ভাগ্য রেখাটা দেখুন, যদি আপনার বৃহস্পতি পর্বত থেকে এরকম একটি রেখা আসে, এটাও কিন্তু ভাগ্য রেখা, তাহলে কিন্তু আপনার অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, আর্থিক উন্নতি হবে এবং নিজে পায়ে দাঁড়াতে পারবেন। যেটা প্রতিষ্ঠিত হতে পারবেন বললাম, কারোর হেল্প সহযোগিতা ছাড়াই, এবং বহু অর্থের মালিক হবেন। এটাও কিন্তু ভাগ্যরেখা। শুধু এই জায়গা থেকেই ভাগ্যরেখা হয় তা নয়। এবার আর একটা রেখার সাথে পরিচয় করিয়ে দিই। দেখুন, এই ভাগ্যরেখাটা সাধারণত শনি পর্বত পর্যন্ত যায়। দেখুন তো এরকম রবি পর্বত পর্যন্ত গেছে কিনা, ভাগ্যরেখাটা রবিতে গেছে কিনা। এই জাত ব্যক্তিও কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয় এবং আর্থিক দিক থেকে সচ্ছলতা আসে, এবং জীবনে ধনী ব্যক্তি বলে আমরা ধরে নেই, এ কিন্তু অবশ্যই ধনী ব্যক্তিও হতে পারে। এই রেখাটাও কিন্তু দারুণ শুভ রেখা এবং ভাগ্য উন্নতি রেখা। তাহলে এই একটা, এটাও কিন্তু ভাগ্যরেখা, এটাও ভাগ্যরেখা, সবই ভাগ্যরেখা। এই রেখাগুলো থাকলে পরে, আর ছোট বড় যদি কোনো রেখা সাইড দিয়ে কেটে না দেয়, তাহলেই কিন্তু আমার কথা মিলবে। যদি রেখা সেম আছে কিন্তু কাটা, ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দ্বারা এগুলো কেটে গেছে, এরকম কেটে গেছে, তাহলে কিন্তু মিলবে না। আবার দেখা গেল কোনো কোনো জায়গায় এরকম ফাঁকা, মানে কাটা কাটা রেখা, তাহলেও মিলবে না। সব যখন ঠিকঠাক থাকবে তাহলেই কিন্তু আমার আলোচনাগুলো মিলবে, তাছাড়া কোনো রূপ মিলবে না। এছাড়াও যদি আপনার দেখেন, এটা হচ্ছে আপনার শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই শিরোরেখা হৃদয় রেখার মাঝে একটি স্কোয়ার চিহ্ন হয়েছে। এই জাত ব্যক্তি বহু অর্থের মালিক হয়ে থাকে এবং একাধিক সম্পত্তি ক্রয় করতে পারে। এটাও কিন্তু অতি শুভ রেখা, সৌভাগ্য রেখা। এই রেখাগুলো পরিচয় কেন করাই আপনাদের জানার জন্য, আপনারা যেন জানতে পারেন নিজের ভাগ্য নিজেই। কিন্তু আমি আবারও বলছি, কোনো রকম অশুভ রেখা দ্বারা যদি এই কোনো রেখা কেটে যায়, তাহলে কিন্তু এই শুভ রেখা থেকেও কোনো লাভ হবে না। যদি সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলেই এই রেখাগুলো কিন্তু কাজ করবে। তাহলে আজকে যে কটা রেখা দেখালাম, অতি সৌভাগ্য রেখা, আপনার ভাগ্য উন্নতি হতে পারে। শুধু আপনাকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে যে এই রেখাগুলো ঠিকঠাক আছে কিনা, কোনো রেখা দ্বারা কেটেছে কিনা, কোথাও ভাঙা আছে কিনা, কোথাও জব চিহ্ন আছে কিনা। যদি এসব না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রেখাগুলো থাকে, আপনার ভাগ্য উন্নতি 100% হবে। এগুলো প্রমাণিত, প্রমাণ ছাড়া আমি কখনোই আলোচনা আপনাদের সঙ্গে করি না, সেটা আপনারা ভালো করেই জানেন। আর এগুলো কাজ করে, তাই ভালোভাবে আপনার সাথে মিলে নিন। আর যে কোনো একটি মিলেবে, এই যে কোনো, এটা নয় এটা মিলিয়ে নেবেন, নয় এটা মিলিয়ে নেবেন, নয় এটা মিলিয়ে নেবেন, সব কিছু আপনার হাতে কখনো মেলানোর চেষ্টা করবেন না। যে কোনো একটি এর মধ্যে থেকে যদি আপনার হাতে থাকে, তাহলেই আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।